Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছো, যারা নোট কিনেছো তারাও কমেন্ট করেছো, স্যার আমাদেরকে দ্য চিলড্রেন্স সং কবিতাটির আপনি সামারি করে দেন বাংলা সহ। ওকে, আমি আজকে তোমাদেরকে এই কবিতাটির বাংলা সহ সামারি করে দিব, মানে এই কবিতাটির মূল বিষয়বস্তুগুলো সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করব। ওকে, এই কবিতার উপরে আমি একটা বিস্তারিত ভিডিও করেছিলাম, যেভাবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসবে সেভাবে আমি তোমাদেরকে নোটসও বানিয়ে দিয়েছিলাম। ওকে, তোমরা যারা ওই ভিডিওটি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা দেখে নিবে অথবা প্লেলিস্ট থেকে দেখতে পারবে। ক্লিয়ার? চলো, আমি তোমাদের জন্য এটা সহজ করে আমি করেছিলাম, সেটি দেখিয়ে দিচ্ছি। আমি কবিতাটা এখানে পড়বো না, কারণ ভিডিওটা বড় হবে। ওকে, দেখো এখানে দেখো লাইন বাই লাইন বাংলা দেওয়া রয়েছে। তোমরা এই নোটসগুলো যারা কালেক্ট করতে পেরেছো আমার কাছ থেকে, তারা তো অবশ্যই প্রিপারেশন ভালো নিচ্ছ বই ছাড়াই, তাই না? আর যারা কালেক্ট করতে পারোনি তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো। এরকম লাইন বাই লাইন প্রতিটা প্যাসেজেরও বাংলা রয়েছে। দেখো, ল্যান্ড অফ আওয়ার বার্থ মানে আমাদের জন্মভূমি, উই প্লিজ টু দি, উই মানে কি আমরা, তোমার কাছে, টু দি, দি মানে তোমার। ওকে, প্লিজ শপথ করি। ক্লিয়ার? তাহলে এইভাবে দেখো তুমি মিনিংগুলো অটোমেটিকলি বুঝতে পারবে কোনটার মিনিং কোনটা। আমি কবিতা যেহেতু পড়বো না বলেছি, আমি চলে যাব পুরোপুরি সামারিতে। দেখো আমি সামারিটা করেছি একদম লাইন বাই লাইন বাংলা সমেত। দেখো, রুডিয়ার্ড কিপলিং, হ্যাঁ কি নাম? রুডিয়ার্ড কিপলিংস পোয়েম দ্য চিলড্রেন্স সং ইজ অ্যাবাউট লাভ ফর দ্য মাদারল্যান্ড। বলা হচ্ছে রুডিয়ার্ড কিপলিংয়ের যে কবিতা রয়েছে চিলড্রেন্স সং, এটি মাতৃভূমির প্রতি ভালোবাসা নিয়ে লেখা। তাহলে এই কবিতাটা কিসের প্রতি লেখা? মাতৃভূমির প্রতি ভালোবাসা। দ্য পোয়েট আস্কস চিলড্রেন টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার কান্ট্রি। কবি শিশুদেরকে দেশকে ভালোবাসতে ও কঠোর পরিশ্রম করতে বলেছেন। দেখো, হি প্রেইজড গড, তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন, টু গাইড দেম ইন লাইফ, হ্যাঁ কিসের জন্য? যাতে ঈশ্বর তাদের সঠিক পথ দেখান, গাইড পথ দেখানো এখানে। হ্যাঁ, দ্য পোয়েম টিচেস চিলড্রেন টু বি অনেস্ট অ্যান্ড স্ট্রং। হ্যাঁ, এই কবিতায় কবি শিশুদের সৎ ও শক্তিশালী হতে শেখায়। ইট টেলস দেম টু ফেস ডিফিকাল্টিস উইথ কারেজ। ওকে, এটি তাদের সাহসের সহিত কঠিন সময় মোকাবিলা করতে শেখায়। দ্য পোয়েট সেইস, কবি আরও বলেন যে নট হার্ম দ্য উইক, তাদের দুর্বলদের আঘাত করা উচিত নয়। ইনস্টেড দে শুড হেল্প আদার্স ইন নিড, বরং তাদের বিপদে পড়া মানুষদের সাহায্য করা উচিত। আমরা কিন্তু কবিতায় এগুলোই পড়েছিলাম। দেখো, এই সামারিটার মাধ্যমে তুমি সহজেই বুঝতে পারবে যে আসলে কবিতাটা কী সম্পর্কে ছিল। দ্য পোয়েম অলসো টিচেস দেম টু এনজয় সিম্পল থিংস। এই কবিতায় শিশুদের সাধারণ জিনিসের আনন্দ খুঁজতে শেখানো হয়েছে। ওকে, দে শুড ফরগিভ আদার্স অ্যান্ড লাভ এভরিওয়ান, তাদের অন্যদেরকে ক্ষমা করতে, ফরগিভ ক্ষমা করা, অ্যান্ড লাভ ভালোবাসা, অন্যদেরকে ভালোবাসতে শিখিয়েছেন। অ্যাট দ্য এন্ড, অবশেষে, দ্য চিলড্রেন প্রমিস টু সার্ভ দেয়ার কান্ট্রি, শিশুরা তাদের দেশকে সেবা করার প্রতিশ্রুতি দেয়, প্রমিস, তাই না? দে উইল ইউজ দেয়ার মাইন্ড, হার্ট অ্যান্ড হ্যান্ডস ফর দ্য নেশন, এবং তারা তাদের বুদ্ধি, হৃদয় ও শ্রম দেশকে দেয়ার পথে শপথ করেছেন, মানে দেওয়ার জন্য শপথ করেছেন। তাদের কি কি দিবেন? বুদ্ধি দিবে। ওকে, আচ্ছা, তারপর কি দিবে? হার্ট, হৃদয় দিবে। তারপর কি বলেছে? হ্যান্ডস, তাদের শ্রম দিবে। হ্যান্ডস এখানে শ্রম, হ্যান্ডস মানে কি এখানে শ্রম, হাত নয়। ক্লিয়ার? সো প্রিয় শিক্ষার্থী, দেখো এটা যখন বুঝে গেলে এরপর আমাকে কী করতে হবে? এই প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এরকম প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষায় আসবে 8টি, অ্যান্সার করতে হবে 5টি। এখানে নাম্বার থাকে 5 2 10। এইগুলো করতে গেলে তোমাকে অবশ্যই এই কবিতা থেকে যত ধরনের প্রশ্ন হয় সবগুলো প্রশ্ন তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, শুধু বোর্ড বইয়েরগুলো প্র্যাকটিস করলে হবে না। ওকে, দেখো আমি তোমাদের জন্য অনেকগুলো প্রশ্ন দিয়েছি, ঠিক আছে? এগুলো তোমরা যদি কালেক্ট করতে পারো আমার কাছ থেকে, তাহলে তো অবশ্যই প্রিপারেশনটা ভালো নেওয়া সম্ভব হবে। ওকে, এই নোটসগুলো কালেক্ট করতে চাইলে স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করো, তাহলে নোটসগুলো তোমরা পেয়ে যাবে মাত্র 300 টাকার বিনিময়ে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।